বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো স্বাগত জানিয়ে আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। চলো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো আজকে তোমাদের দাদাভাই বাড়ি আছে। তো তোমার দাদাভাই আজকে বাড়িতে কী কী করছে চলো তোমাদের সাথে আগে প্রথমেই শেয়ার করি। বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই বাড়ি থেকে কী কী কাজ করছে তো দেখতেই পাচ্ছ। আর এই দেখো বারান্দার এই সাইডে একটা খাট ছিল, তো সেই খাটের তলায় অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তো অনেক নোংরা ঝুলঝাল পড়েছে। তো দেখতে পাচ্ছ এই সাইডটা। আর আমাদের এই দেখো এই দেয়ালের গা থেকে সব বালি ঘষে ঘষে পড়ছে, আরও বাজে লাগছে। আর অনেক দিন হয়েছে ঝাঁটফাট পরিষ্কার করা হয়নি। আর এই ঘরটার মধ্যে না ভীষণ নোনা ধরেছে, আর আমাদের এখানে বিশেষ করে খুব নোনা জায়গা। তো দেখো, আর আমি তো ঢুকতে পারি না খাটের তলায়, তো তোমার দাদাভাই আছে আজকে ঘরে। তো আমি বলিনি পরিষ্কার করতে, তোমাদের দাদাভাই নিজেই পরিষ্কার করছে। তো দেখো পরিষ্কার করছে। আর এই যে খাটটা এখানে থাকে, মেয়ে এই বাইরের খাটে পড়াশোনা করে। আর এই খাটটা দেখো এখন ওই সাইড থেকে সরিয়ে নিয়ে এসেছে। তো দেখো, আর এগুলো সব পরিষ্কার করছে। এই দেখো ঝাড় দিচ্ছে, ঝাড় দিয়ে দিয়ে সব পরিষ্কার করছে। আর আমি এমনিতে ধুলো ঝাড়তে পারি না, কেন আমার অ্যালার্জি আছে, তো তার জন্যে। তো তোমার দাদাভাই বাড়ি রয়েছে আজকে। তো দেখো বাড়ি থাকলে তো মানে রেস্ট নেবে না, একটু ঘুমাবে, ঘুম ঠুম করলে বা রেস্টে থাকবে না। বাড়ি থাকলেই সব সময় শুধু কাজ আর কাজ করতেই আছে দেখো। তো এখন সেগুলো পরিষ্কার করছে। আর এখন বেলা কটা, 12টা বেজে গেছে, এখনও অবধি আমি রান্নাবান্না কিছু বসাইনি। তো একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আর দেয়াল ফেলগুলো তো ভীষণ নোংরা পড়েছে দেখো না, ঝুলঝাল পড়েছে। তো ঝাড় দিচ্ছে। ওই বললাম না তোমাদেরকে, আমার একটাই সমস্যা যে আমি ধুলো ঝাড়তে পারি না, ঝাড়লেই অ্যালার্জি, কাশি, হ্যাঁসো, জ্বর এইসব এসে যায় অ্যালার্জি থাকলেই। তো তোমরা জানো, যা তোমাদের মধ্যে কারো কারো হয়তো অ্যালার্জি আছে, জানো তো এইসব করলে হয়। ঝাড়ফাট দিলে ধুলো জায়গায়, এমনি হাঁটাচলা রাস্তায় করলেও গাড়ি ঘোড়া গেলে সেই মানে ধুলোগুলো নাকে গেলে সেগুলোতে অ্যালার্জি হয়, ডাস্ট যাকে বলে ডাস্ট অ্যালার্জি। তো যাই হোক, তোমার দাদাভাই যখন থাকে বাড়িতে তখনই একটু সহযোগিতা করে দেয়। আর ও এমনিতে সবসময় বাড়িঘর দর পরিষ্কার করে রাখে। তো তোমাদের সাথে তো শেয়ার করি, মানে বাড়ির উঠোন ঠুটনগুলো এগুলো ও বেশিরভাগই করে। তো দেখো, আর এখন এই যে ঝাড় দিচ্ছে, ঝাড়টার পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপর খাটটাকে আবার সরাবে। আর আমি এখন এবার রান্নায় যাব। তো চলো আবার দেখা হবে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই খাটটা সরিয়েছিল, তো সেই খাটের তলা দিয়ে ময়লা টলাগুলো পরিষ্কার করে এই যে বাইরে সব ঝাঁটিয়ে ফেলে ঠেলে দিয়ে আবার এই যে খাটটাকে আবার সরিয়ে দিয়েছে। আর খাটের তলায় যেসব বাইরের যন্ত্রপাতিগুলো ছিল সে বাইরে করেছে, এখন সেগুলো ভালো করে পরিষ্কার, খাটের তলা পরিষ্কার করে সব বের করেছে। এই যে বাইরে এইসব খাটের তলায় ছিল আবিজাবি জিনিসগুলোকে রেখে দিয়েছে। আবিজাবি না, এগুলো দরকারই লাগে। তো সেগুলো তোমাদের দাদাভাই দেখো এখন মোছামুছি করছে। তো মোছামুছি করে আবার খাটের তলায় ভরে রাখবে। তাই দেখো, আর এই দেখো একটা মেশিন। তো মেশিনের পায়া ঠায়াগুলো কিছুই নেই, মেশিনটা খারাপ হয়ে গেছে। আগে মেশিনের কাজ করতাম, তো সেই জন্যে মেশিন, তো ওইটা খাটের তলায় রেখে দিয়েছিল। এটা এখন আর কোনো কাজে লাগবে না, ওইটা ফেরিওয়ালার কাছে বিক্রি করবে। তাই আমি বলছিলাম যদি ফেরিওয়ালা আসতো তো অনেক জিনিস রয়েছে টুকটাক, সেগুলো বিক্রি বাট্টা করা যেত। তো সবসময় তো আর খাটের তলার থেকে বার করা যায় না। যখন তোমাদের দাদাভাই বাড়ি থাকে এগুলো করে, আমি তো পারি না। তো ভাবলাম যে লওয়ালা ফোরালা আসতো ভালো হতো। কই এসেছে তা ডাকো নি? ওই দেখ এসেছে নাকি, ফেরিয়াল এসে চলে গেছে। ওগুলো তো ওইটা লাগবে না, না এটা ভালো। যেগুলো ভালো সেগুলো রাখো, আর যেগুলো রাবগুলোকে সেগুলো বাইরের দিকে করে রাখো, খাটের তলা গঞ্জাম করে। তো দেখো বন্ধুরা বারান্দাটা ভালো করে পরিষ্কার করে আবার চলে এলো ঘরে। তো দেখো ঘরে বেশ ঝাড়ঝুড় করছে। আর এই দেখো খাটটাও সরিয়ে ভালো করে মোছামুছি করছে। তো অনেক দিন ধরে মোছামুছি হয় না, তো প্রায় 4-5 বছর হয়ে গেছে মোছামুছি হয় না। তো এগুলো সরানোটাই বেশি মেন, বাড়ির লোক বেটা ছেলে বাড়িতে না থাকলে এগুলো কি করা যায়? আর মেয়েদের পক্ষে অতটা সম্ভব হয় না, তাই না? সারাদিন রান্না বান্না এসব করতে করতেই সময় চলে যায়, আর এইসব কাজ করার জন্য একটা লোকের দরকার হয়। তো যাই হোক, তোমার দাদাভাই আজকে ছুটি করে ভালোই ঘুরেছে। আমার ঘরদোরগুলো পরিষ্কার হচ্ছে। আর আমাদের দেখো ঘরের ভেতরটা সিমেন্টগুলো কীরকম খসে খসে পড়ছে দেখো। আবার ভালো করে ছাড়িয়ে আবার ভালো করে প্লাস্টার করতে হবে। তো এখন তো করতে পারবো না, কেননা এখন অতটা, সত্যি কথা বলতে অতটা পয়সা করিও নেই আমাদের কাছে এখন। তো
তোমরা ভাবছো হয়তো মিথ্যা কথা, কিন্তু এটা মিথ্যা কথা না, এটা সত্যি। তো যে যা ভাবোই ভাবুক, আমার কোনো যা আসে না, আমার যেটা সত্যি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এবার ঘরের এই দেখো দেয়ালটা দেখো কী অবস্থা, খসে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই দেখো খসে খসে পড়ছে ধুলোগুলো, আর সেই ঝাঁটা দিয়ে এখন পরিষ্কার করছে। আর এখন 3টে বেজে গেছে, তো কখন খাবে, এখনও খাওয়া দাওয়াও হয়নি। তো দাদাভাই ঘড়ির দিকে তাকিয়ে দেখছে কটা বাজে। তো তো এখনও সকালে একটু টিফিন করেছে, রুটি আর তরকারি করে দিয়েছিলাম, সেটা খেয়ে আর কাজ করছে। আর আমি এদিকে রান্না করছি, আজকে বেশি কিছু রান্না করব না, এক তরকারি ভাত করছি। কেননা এগুলো মানে ধরতে হচ্ছে, তোমার দাদাভাইয়ের সাথে একা একা পারছে না। তো এই দেখো খাটের মধ্যে সোফাটা ছিল, সেটাকেও বাইরে দিয়ে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিয়ে এসেছে। আর খাটের মধ্যে কাঁথা ফাতা যেগুলো ছিল সব ভালো করে বাইরে ঝেড়েছে। আর বিছানার চাদরটাকে আমি ধুয়ে দিয়েছি, রোদে এখন শুকাচ্ছে। তো এখন সব পরিষ্কারগুলো করে নেবে, নিয়ে তারপর আবার খাটে আবার পাততে হবে এগুলো। তো কাজ আর শেষ নেই, তাই না বলো বন্ধুরা? সংসারের কাজ একের পর এক হতেই থাকে। তো যাই হোক, তোমার দাদাভাই একটু পরিষ্কারগুলো করে দিল এগুলো সবচেয়ে বড় কথা, আমার তো মানে অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি। তো এগুলো পরিষ্কার আমি করতেও পারি না। যেদিন তোমার দাদাভাই বাড়ি থাকে সেদিনই করে। তো সবসময় তো তোমার দাদাভাই বাড়ি থাকে না, হয়তো যখন খেয়াল খুশি তখন মন হয় একদিন ছুটি করে। তো দেখো পরিষ্কার করে নিল। তো চলো বিছনাপাতি পেতে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তখন তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখনও কাজ করছে, আর এখন বাজে 4টে, এখনও চান ঠান কিছু হয়নি। তো বাড়ির কাজ, এই কাজ করতে করতে, একটা কাজ করতে করতে আরেকটা করছে। সংসারের তো নিয়মই জানো যে একটা কাজ করতে করতে আরেকটা কাজ বেরিয়ে যায়। এই করতে করতে তোমাদের দাদাভাই আর আমি এখনও অবধি চান ঠান কিছু করিনি। তো ভাবলাম যে খিদে পেয়েছে ভীষণ, তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে চান ঠান করবো। তো এখনও সব বাইরের জিনিসপত্র রয়েছে, তো সব মোছামুছি এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। তো আমি বললাম যে আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর আস্তে আস্তে করো, কেননা বিকেল হয়ে গেছে, মানে 4টে বাজে, শীতের বেলা, বুঝতেই পারছো যে বিকাল হয়ে গেছে, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো আবার টাইমে খেলে আবার গ্যাস করবে, শরীর খারাপ করবে। ওই জন্য বললাম খেয়ে নাও, তারপরে আবার কাজ বাজ করবে। তো আজকে আমি রান্না করতে পারিনি ভালো বেশি কিছু, আর যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ, তো ওই জন্যই দেখো এক তরকারি ভাত করেছি। আর এই যে তোমাদের দাদা ভাই ভাত আর আমার ভাত বেড়ে রেডি করে নিয়েছি, আর আলুর দম করেছি নিরামিষ। তো দেখো, তো বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা এই আলুর দম খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। ঝাল ঝাল আলুর দম হলে আর কিছু লাগে না, তাই না বন্ধুরা? তো দেখো এখন খেতে দিচ্ছে। আর তোমাদের দাদাভাই এখন হাত মুখ টুক সাবান দিয়ে ধুচ্ছে, ধুয়ে এসে তারপর খাবে। তো ততক্ষণ আমি বসে পড়ছি, আমার তো ভীষণ খিদে পেয়েছে। তো চলো এখন খেতে দেখি। গরম গরম আলুর দমটা ভীষণ ভালো হয়েছে খেতে। আর এই আলুর দম আর লুচি কোনো কথাই হয়নি তাহলে, তাই না বলো বন্ধুরা? যে কোনো গরম গরম জিনিস খেতে ভালো লাগে ঠান্ডার সময়। চারটা বেজে গেছে, এখনো চান করিনি। হাঁড়িতে রান্নার পর গরম জল বসিয়ে রেখেছি, কাজটা সেরে তারপর চান করবো। আমি পুজো দিতেও পারিনি, আছে বৃহস্পতিবার। খেয়েছে চান টান করে তারপর পুজো দেবো, আগে পেট পুজো তারপর ঠাকুর পুজো। তো যাই হোক, বলতে নেই, তাও বললাম। তো খেয়ে নিই। আর বাথরুমে গেছে, আর এত জোরে আওয়াজ করছে দরজাটা, বাথরুমের আওয়াজটাই হচ্ছে ধুম। তো বন্ধুরা খাবে না? হ্যাঁ আমি তো গামছা, এটা ভালো গামছা না। ধুলো শালা, ওতে ধুলো এতে ধুলো। কত রাতে হ্যাঁ কত রাতে গেল? এবেলা যা কিছু করলাম, এবেলা রুটি তারপর ঠাকুর করবো।
আর এখন শীতের সময় প্রায় দিন রুটি খাওয়া হচ্ছে, শুনের আটা দিয়ে রুটি খাওয়া হচ্ছে, বেশ খেতেও ভালো লাগছে। কেন 3টে চেয়ারের উপর বসেছো? আমি কোথায় বলবো ঘরে বসে? না 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 কেন না আমি কোথায় বসবো? এই তো এখানে বসো। আমাদের দাদা ভাই এবার খেতে বলছে, জলের বোতল না হয়, আমাকে একটা জলের বোতল দাও। গরম গরম খাও, ঠান্ডা খেলে ভালো লাগবে না। কেন? আই আমাদের দাদা ভাই খেতে বসেছে। গুড ভাই, বড় ভাই, ছোট ভাই, সবাই আমার বন্ধু বান্ধব, আমার দিদিরা, আমার দাদারা, আমার মায়েরা এবং বোনেরা, যারা ভালো, তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আর দেখো এখন আজকের বৃহস্পতিবার, তো আমি বাড়িতে আজকে আছি কোনো রকম, আজকে শরীরটা ভালো লাগে না, তাই কাজে গেলাম না। তো সকালে তো দিয়েছে, টিফিন দিয়েছিল, টিফিনে কি দিয়েছে আমি বলছি, লুচি দিয়েছিল, লুচি লুচি না না, পরোটা। পরোটা, মানে বোধহয় আছে কাজ করতে হবে। পরোটা, আর তার সঙ্গে একটা আলু আর বিন কড়াই দিয়ে এটা মানে সবজি টাইপের বানিয়েছে, বেশ কায়দা করে দিয়েছে, খেয়েছি। তখন খাওয়ার কথা বলো। 10টার মতন বাজে, তখন দিয়েছে খেতে। আর এখনো এই বাড়ির কাজকর্ম করতে করতে একটু পরিষ্কার করছি, এত বেশি নোংরা ধুলো, তো সেগুলোকে নিজে নিজে না করলে হবে না, করছি। করতে করতে বেলা হয়ে গেল, ফের অনেক বেলা হয়ে যাচ্ছে, বিকেলের টাইম দিকে চলে যাচ্ছে। এখন স্নান হয়নি, তার আগে খেয়ে নিই, খেয়ে টেয়ে নিই, আর একটু কাজ করবো, কাজ টাজ করে একেবারে স্নানটা সেরে খাও খাও খাও। করবো। আর তার আগে দেখো না, এই খেতে দিয়েছে, এখন খেতে দিয়েছে কি আলুর দম আর ভাত, মানে শর্টে মেরে দিয়েছে, আজ এক্সটেন্ড করেনি। বৃহস্পতিবার কি করবে? কাজ সাথে সাথে বেলা হয়ে যাচ্ছে। নিরামিষ খাওয়া দিন। তো তোমাদের সঙ্গে কথা বললাম, ভালো লাগলো। আর আশা করি তোমাদের মৌসুমি অফিসিয়াল চ্যানেল তোমাদের ভালো লাগছে। তোমরা ভালো থেকো, আর বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার আশীর্বাদ করো। দাও, যাতে এই বেচারি তোমাদের মধ্যে বড় হতে পারে, ভালো হতে পারে, তোমাদের ভালোবাসায় এই একটা জায়গায় যেন পৌঁছতে পারে। হয়তো আমি পৃথিবীতে থাকবো না, হয়তো দুদিন আগে যেতে পারি বা পরে যেতে পারি, সেটা কোনো ব্যাপার না। এই তোমার এই মৌসুমি অফিসিয়াল চ্যানেল থাকলে তোমাদের অনেক কেন কেন